দেখতেই পাচ্ছেন বাগান ভর্তি অ্যাডেনিয়াম ফুল গাছ। মাটি তৈরি করে অ্যাডেনিয়াম গাছ। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই গরমে অ্যাডেনিয়াম ফুল ছাদ বাগানে খুব কম যত্নেই বড় করে তোলা যায় এবং গাছ ভর্তি ফুল পাওয়া যায়। বাড়ির ছাদে অ্যাডেনিয়াম গাছ আপনারা করতে পারেন। আমার বাড়ির ছাদে এই অ্যাডেনিয়াম গাছের কয়েকটি প্রজাতি রয়েছে। কয়েক বছর ধরে এই গাছগুলির যত্ন করে গাছগুলি কিন্তু খুব কম যত্নেই অনেকটি বড় হয়েছে এবং খুব ভালো রেজাল্টও দিয়েছে। আপনারা গাছগুলিকে এই গরমে একটুখানি স্বস্তি দেওয়ার জন্য রোজ দুবেলা চান করাতে পারেন এবং খুব কম পরিমাণ সারেও এই গাছকে বড় করে তুলতে পারেন। প্রত্যেক বছর এই গাছের প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে না, কিন্তু যদি প্রতিস্থাপন দরকার পড়ে তবে আপনারা চাইলে আমার ভিডিওটি দেখুন এবং এর প্রতিস্থাপন কিভাবে করতে হয়, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে রিপোর্ট করা, রিপোর্ট কিভাবে করতে হয় সেটাও দেখে নিন। আমার বাড়ির ছাদে অ্যাডেনিয়াম গাছগুলি যেমনভাবে বড় হয়ে উঠছে এবং ফুল দিচ্ছে, আপনার বাড়িতেও করতে পারেন। করে দেখতে পারেন এই গাছ। মাটি প্রস্তুত করে নিন। প্রথমেই শুকনো ঝুড়ো মাটি, অর্থাৎ যে মাটিতে মাটি এবং বালির পরিমাণ প্রায় সমান সমান, মাটির বড় ডালাগুলোকেও গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি গুঁড়োগুলো একান্তই বড় ডালা থেকে আলাদা না হচ্ছে, চালুনি দিয়ে ছেঁকে সেগুলিকে পৃথক করে নিন। বড় ডালার মাটি অ্যাডেনিয়াম গাছের পক্ষে উপকারী হয় না। দরকার পড়লে সেই জায়গাতে বালির পাথর দিতে পারেন। তবে আমি শুধু মোটা দানার বালি এবং মাটি এই দুটোই ব্যবহার করি। মাটিটি ভালো করে শুকনো হলে তার সঙ্গে বাজারে কিনতে পাওয়া শিংকুচি সার, যার মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট রয়েছে, আপনারা মেশাতে পারেন অ্যাডেনিয়াম গাছের জন্য। ফসফেট সার অন্যান্য গাছের সঙ্গে অ্যাডেনিয়াম গাছেরও জন্য করতে পারে। আর এর সঙ্গে মেশাবেন বোন ডাস্ট এবং নিম খোল। এই দুটি কিন্তু অ্যাডেনিয়াম গাছের জন্য দরকার। তার কারণ যেহেতু একটি গাছ সারাটি বছর টবে থাকবে এবং বিভিন্ন পোকামাকড় টবের মধ্যে বাসা করবে, তাই নিম খোল একান্তভাবে জরুরি। এবং বোন ডাস্টে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও ফসফরাস। আমরা যখন গাছ তুলছি তখন এর সঙ্গে পটাশ সারের গুরুত্বটা তেমনভাবে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি অ্যান্টিফাঙ্গাল। সাপ জাতীয় অ্যান্টিফাঙ্গাল প্রচুর পরিমাণে ইউজ করা যায় এতে। তার কারণ সারাটি বছর এই গাছটি ফাঙ্গাসের সঙ্গে লড়ে উঠবে এবং বেঁচে থাকতে গেলে এতে অ্যান্টিফাঙ্গালের প্রয়োজনীয়তা পড়বে। মাটির সঙ্গে প্রয়োজন মতন অ্যান্টিফাঙ্গাল মিশিয়ে পুরো মাটিটি ভালো করে নাড়িয়ে তৈরি করে নিতে হবে, যাতে গাছটিকে বসানো হয়।
এবার দেখুন আমি এই গাছটিকে কেমনভাবে শুধুমাত্র প্রতিস্থাপন করছি, কোনো রকমের রুট ট্রিটমেন্ট ছাড়াই। গাছটিকে টবের থেকে খুব ভালোভাবে যত্ন সহকারে তুলে নেওয়া হলো এবং এই গাছের পুরনো মাটি কিছু অংশ ফেলে দেবো। গাছের নিচের দিক থেকে যে পাথর দেওয়া রয়েছে সেই পাথর এবং উপরের দিক থেকে যেখানে ফিডিং রুট রয়েছে সেই অঞ্চল থেকে সামান্য সামান্য মাটি আমি সরিয়ে দেবো। নিচের এই অংশগুলিতে ট্যাপ রুট রয়েছে যারা বেশি পরিমাণে জল শোষণ করে। আমরা যেহেতু গরমকাল খুবই গরম, সেহেতু এই পদ্ধতিতে কোনো রকমের গাছের মূলের ক্ষতি না করেই প্রতিস্থাপন করতে পারি। গাছটির কিছু অংশ যেগুলি বেরিয়ে পড়েছে সেই অংশগুলিকে আমরা অ্যান্টিফাঙ্গাল সহযোগী মূলগুলিকে কভার করে দেব। মূলগুলিকে অ্যান্টিফাঙ্গাল দিলে এর পরবর্তীকালে প্রতিস্থাপনের পর এই অংশে কোনো রকমভাবেই ফাঙ্গাস অ্যাটাক করার সম্ভাবনা থাকবে। অ্যান্টিফাঙ্গাল দিয়ে রেডি করে গাছটিকে আমরা টবের মধ্যে বসানোর উপযুক্ত করি। টবে যখন বসাবো তখন টবের নিচে যে বড় ফুটো অংশটি রয়েছে সেই ফুটো অংশগুলিকে ঝামা পাথর অথবা ভাঙা টব দিয়ে কভার করে দেব। এই অংশ থেকে মাটি এবং জল যাতে ধুয়ে না বেরিয়ে যায়। এরপরে তৈরি করা মাটি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। চেষ্টা করব যাতে টবের 50% অংশ ভরে যায় এবং বাকি 25% অংশে মাটি এবং মূল সহ বসাবো, যাতে গাছটির বেশিরভাগ মূল অংশ অর্থাৎ কডেক্স অংশটি মাটির উপরেই থাকে। সঙ্গে আরও কিছু অ্যান্টিফাঙ্গাল দিয়ে দেবো, কারণ অ্যাডেনিয়াম গাছে অ্যান্টিফাঙ্গাল খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে পুরো গাছটি করে মাটি চাপা দিয়ে আপনারা প্রতিস্থাপন করুন। প্রতিস্থাপন করা ছাড়াও গাছকে যত্ন করুন। এই গরমে গাছগুলিকে দুবেলা স্নান করা, ভালো থাকুন।